চাঁপাইনবাবগঞ্জে ফজলি আমের বাগানে দেখা দিয়েছে পোকার আক্রমণ। এরই মধ্যে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার আম। পোকা দমনে কীটনাশকের ব্যবহার এবং আম নষ্ট হওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন আম চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার শিবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, পোকার আক্রমণে এখন পর্যন্ত কি পরিমাণ আম নষ্ট হয়েছে, আর এই যে পোকা দমন এবং আম রক্ষার ক্ষেত্রে কৃষি বিভাগের কোনো পদক্ষেপ আপনার চোখে পড়েছে কিনা? রওশন, সকাল থেকে আমরা অবস্থান করছি ফজলি আমের বাগানে। এখানে এসে আমরা দেখতে পেয়েছি মাছি পোকার কামড়ে প্রায় 30% বা 40% আমই কিন্তু নষ্ট হয়েছে। এই আম নষ্ট হয়ে গাছের নিচে মাটিতে পড়ে আছে। আমরা যদি একটু আশপাশ আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন একদম মাটিতে পড়ে এসব আম নষ্ট হচ্ছে, পচে গলে একদম শেষ হয়ে যাচ্ছে। এখানকার বাগান মালিকরা বলছেন গত 1 মাস ধরে টানা বৃষ্টি চলছে। এই বৃষ্টিতে এসব আমে পোকা আক্রমণ দেখা দিয়েছে বা পোকার উপদ্রব দেখা দিয়েছে। এই আমগুলো মূলত পোকা লেগে গেলে কোথাও বিক্রি করা যায় না। এই আমগুলো পচে বাগানেই নষ্ট হয়। এখনও আপনি দেখতে পাচ্ছেন রওশন, বৃষ্টি হচ্ছে, সারাদিনই অন্তত বৃষ্টি লেগে আছে। আজ 10 দিন ধরে বৃষ্টি সেভাবে থামছে না। সেক্ষেত্রে আম চাষিরা লোকসানের মধ্যে পড়ছেন। আপনাকে বলে রাখি রওশন, আম সংশ্লিষ্টরা বলছেন যে এই ফজলি আম একটি ঐতিহ্যবাহী আম, জিআই স্বীকৃতি আম। এই আম মূলত এইভাবে যদি পচে নষ্ট হয় অস্তিত্ব সংকটে পড়বে এই ফজলি আম। কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে এই পোকার আক্রমণ থেকে এই আম রক্ষায় তারা মূলত এখানকার চাষিদের ফুড ব্যাগিং ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু চাষিরা বলছেন ফুড ব্যাগিংয়ের যে দাম, সেই ব্যাগিং এই আমে করে মূলত তাদের উৎপাদন খরচ উঠবে না। কারণ একটি ফুড ব্যাগের দাম 5 থেকে 6 টাকা, অথচ এই চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম আজ থেকে 5 দিন আগেও বিক্রি হচ্ছিল 1000-1200 টাকা। এখন 2000 টাকা মন বিক্রি হচ্ছে। তবে এই এখনকার যে আমগুলো, এইগুলো মূলত 3000-এর বেশি না বিক্রি করতে পারলে চাষিরা উৎপাদন খরচ উঠাতে পারবেন না বলছেন এখানকার চাষিরা বলছেন এখন পর্যন্ত যে বাগানগুলোতে তাদের ফজলি আম ছিল প্রায় 70% আমই নষ্ট হয়েছে। তবে কৃষি বিভাগ এটি দাবি করছে 30%-র কিছু বেশি। রওশন, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম বাগান থেকে ছিল আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ।